এবার আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করব। আমাদের যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলগুলো হলো, সেগুলোর নিচে আমরা এখন প্রত্যেকটার মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং স্যাম্পল সাইজ অ্যাড করব। এটার জন্য আমরা ফর্মুলা ব্যবহার করব, সেই ফর্মুলাটা এখানে দেয়া আছে। আমাদের যেহেতু ডেটা টেবিলে আছে, টেবিলের নাম উল্লেখ করে আমরা ফিল্ডের নামটা থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলেই হবে। তাহলে অ্যাভারেজের ফাংশনে অ্যাভারেজ ইউজ করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে stdev.s, s ফর স্যাম্পল, stdev মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর n এর ক্ষেত্রে কাউন্ট ব্যবহার করব। কাউন্ট মানে হচ্ছে নাম্বার টোটাল কাউন্ট করে, গুণে। এখন আমরা এগুলো প্রয়োগ করব। নাও উই সি, আমরা এখন আমাদের ডাটা শিটে যাব। আমাদের অ্যাভারেজ দরকার, মিন এজ দরকার, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দরকার, আমাদের স্যাম্পল সাইজ দরকার, যেটা হচ্ছে n। আচ্ছা, মিন বের করব আমরা কোথা থেকে? আমরা এখানে মিন ডাটাটা লিখব। মিন বের করব আমরা এজ গ্রুপের যে ডেটাটা, আমরা ডেটা যাই, এজ গ্রুপ Q1, Q1 এজ গ্রুপ হচ্ছে একটা রেঞ্জ ডাটা, বিনস ডাটা। এই ডাটা থেকে সরাসরি আমরা বের করতে পারবো না মিন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই জন্য আমরা যেটা করেছি, আমরা এই ভ্যারিয়েবলটা তৈরি করেছি, Q1 এজ গ্রুপ হেল্পার। আমরা এটাকে কপি করব, কপি করে এখানে এসে বলবো যে তুমি অ্যাভারেজ বের করবে। ফাংশন লেখার আগে কিন্তু আপনাকে ইকুয়াল টু দিতে হবে, ইকুয়াল টু দিয়ে অ্যাভারেজ, তারপরে ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দুইটা দেওয়ার পরে ভিতরে, সরি, একটা ব্র্যাকেট দেওয়ার পরে লিখবেন টেবিল 1। টেবিল 1 হচ্ছে যে নামটা আপনার টেবিলে দেয়া আছে, সেটা সেটা যে কোনো নাম হতে পারে, আপনি নামটা চেঞ্জও করতে পারেন। টেবিল 1 এর পরে আমরা থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে পেস্ট করব যে নামটা আমরা দিয়েছি, যেটা কপি করে নিয়ে এসেছি। আবার আমরা যদি থার্ড ব্র্যাকেট দিই, দিলে পরে সে নিজেও আমাদের অপশন দেয় এখান থেকে বেছে নেওয়ার জন্য। আমরা এখান থেকে Q1 এটা ডাবল ক্লিক করলে এটা এখানে চলে আসবে। থার্ড ব্র্যাকেট ক্লোজ করে অ্যাভারেজের ব্র্যাকেট ফাংশন ক্লোজ করে এন্টার দিলে পরে আমাদের মিন যে এজ সেটা চলে আসবে। আমরা এখানে ডেসিমেল পয়েন্ট দিলে 2 ঘর ডেসিমেল পয়েন্ট থাকবে। একই কাজ আমরা করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য। ফর্মুলা হচ্ছে stdev মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডট এস, এস মানে হচ্ছে স্যাম্পল, আমরা স্যাম্পল থেকে করছি এই জন্য। শুরুতেই আমরা লিখব টেবিল 1, তারপরে থার্ড ব্র্যাকেট দিলে সে আমাদের বলবে কোন ডাটাগুলো নিব। আমরা ওই এজ গ্রুপ হেল্পারেরই ডাটা নিব, যেহেতু এজেরই আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। করে থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম। এরপরে আমরা স্যাম্পল সাইজ বের করব একইভাবে। ফাংশন হচ্ছে কাউন্ট। ফাংশন যে সবসময় বড় হাতের লিখতে হবে এমন না, ছোট হাতের লিখতে হবে এমন না। অ্যান্ড দেন ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পরে আমরা টেবিল 1 লিখব। টেবিল 1 এর বানান কিন্তু ঠিক হওয়া লাগবে। কপি, কমা, সরি, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিলে আবার সেই এজ গ্রুপ হেল্পার আসবে, তাকে ডাবল ক্লিক করলে চলে আসবে। থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমাদের স্যাম্পল সাইজ, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা পেয়ে গেলাম। এর সাথে আমরা আরো দুইটা জিনিস নেব, তাহলে আমাদের বোধহয় একটা রো ইনসার্ট করা দরকার। বলছিলাম যে 7টা রো দিয়ে কাজ হবে কিনা। আচ্ছা, সেটা হচ্ছে কার্থোসিস আর স্কিউনেস। এই দুটো আমরা কেন নিচ্ছি আমরা এটা পরে আলোচনা করব, ক্লাসেও আলোচনা করতে পারি, ক্লাসে সম্ভবত করব। এটা দিয়ে আমরা আসলে বুঝতে পারি কিছুটা যে ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করছে কিনা। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এজ গ্রুপ হেল্পার দিব, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আমরা স্কিউনেস পেয়েছি একটা। এরপরে আমরা দিব কার্থোসিস। কার্থোসিসের ফর্মুলা হলো কার্থ, দিলে পরে টেবিল 1 দিয়ে থার্ড ব্র্যাকেট এজ গ্রুপ হেল্পার, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা কার্থোসিস একটা পেয়েছি।
আচ্ছা, এই ব্র্যাকেটের ভিতরে থাকা মানে মাইনাস, আমরা এটা ফরম্যাট চেঞ্জ করে দিতে পারি। আমরা এটা ফরম্যাট চেঞ্জ করে নাম্বার ফরম্যাটে গিয়ে বলতে পারি যে তুমি মাইনাস দেখাবা, এবার সে মাইনাস দেখাবে। আচ্ছা, তাহলে আমাদের একটা রো বেশি লাগবে। অবশ্য এই রোটা আমরা যদি কমিয়ে দিই তাহলে আর লাগবে না, আমরা যদি পাশাপাশি দিয়ে দিই। এখন এই জিনিসটা কপি করে আমরা পরের টেবিলগুলোতে নিয়ে যাব। অল বর্ডার্স দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। বলেছিলাম যে এটাকে আমরা এই কলামে দিব, তাহলে আর একটু সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, এরপরে মেল ফিমেলের তো আর গড় বের হবে না, কাজে এই ফাঁকা জায়গাটা আমাদের দরকার আপাতত নেই, ডিলিট করে দিই। এরপরে আসছে ফ্যামিলি ইনকাম। এটার জন্য আমাদের এটা দরকার আছে, আমরা এই টেবিলটা পুরোটা কপি করে নিয়ে যাব, কপি করে নিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এই ফর্মুলাতে গিয়ে এডিট করব। ফর্মুলাতে গিয়ে আমরা বলবো যে এটা এজ গ্রুপ হেল্পার নয়, এটা হচ্ছে টেবিল ওয়ানের ইনকাম, ফ্যামিলি ইনকাম হেল্পার। ফ্যামিলি ইনকাম আমরা রেঞ্জে নিয়েছিলাম, এই জন্য ফ্যামিলি ইনকাম হেল্পার দিয়ে আমরা এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। কপি করে আনলে হয় কি, আপনার নতুন করে সবকিছু লেখা লাগে না, শুধু আমরা ভ্যারিয়েবলটা এখানে চেঞ্জ করে দিই। ফ্যামিলি ইনকাম হেল্পার, থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, স্যাম্পল সাইজ একই আসবে যদিও, বাট তারপরে আমরা প্রত্যেকটা জায়গা মতো দিয়ে দেওয়া ভালো। ফ্যামিলি ইনকাম হেল্পার, skewness and kurtosis, family income helper, family income helper, third bracket first bracket, kurtosis, family income helper, third bracket first bracket হয়ে গেল। এরপর আমরা এই কাজটা করব হচ্ছে জিপি এর জন্য। আমরা জিপি হেল্পার দিয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করেছি, সুতরাং আমরা এখানে আর হেল্পার ব্যবহার করব না, এখানে আমরা এক্সাক্ট জিপিএটা ব্যবহার করব, কারণ জিপিএটা সরাসরি নাম্বার হিসাবে অ্যাড হয়েছে। আমরা এখানে জিপিএর Q4 জিপিএ সরাসরি ব্যবহার করব। Q4 জিপিএ থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আমরা তাহলে অ্যাভারেজ জিপিএ পেয়ে গিয়েছি 3.7। Q4 জিপিএ থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। স্যাম্পল সাইজ আমরা জানি যে 80, তারপর আমরা চেঞ্জ করে দেব। Q4 জিপিএ থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। স্কিউনেস Q4 জিপিএ থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। কার্তুসিস Q4 জিপিএ থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। ফরম্যাটটা আবার চেঞ্জ হয়ে গেছে, আমরা সবগুলো নাম্বারের জন্যই ফরম্যাটটা কন্ট্রোল 1 দিলে পরে এখানে আসবে, আমরা বলবো নাম্বার, নাম্বারের ক্ষেত্রে এটা ব্যবহার করো। ওকে, এবার মাইনাসটা মাইনাস আসছে সবগুলোর। আচ্ছা, এরপরে আসছে হলো স্টাডি আওয়ার। স্টাডি আওয়ারও ছিল সরাসরি ঘন্টা নাম্বার, আমরা সেটার একটা হেল্পার তৈরি করেছি যেন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে পারি। তারপরে আমরা এখন যে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, এগুলো আমরা সরাসরি Q4 এর যে সরাসরি যে ডাটাটা আছে সেখান থেকে করব। Q5 এর, সরি Q5 এর এই যে একটা স্টাডি আওয়ার, একটা স্টাডি আওয়ার হেল্পার, আমরা স্টাডি আওয়ার নেব। এটাতে Q5 স্টাডি আওয়ার্স, ডাবল ক্লিক করলে কিন্তু আসবে, সিঙ্গেল ক্লিক করলে অ্যাড হবে না। Q5 স্টাডি আওয়ার্স, এন্টার দিলেও হয় না, ডাবল ক্লিকই করা লাগবে। Q5 study hours, third bracket and first bracket close.
skewness and kurtosis. Q5 study hours, third bracket, first bracket. Q5 study hours, third bracket, first bracket, ক্লোজ করে দিচ্ছি ব্র্যাকেট। এরপরের টেবিলটা হচ্ছে এটা ওই আমরা Q6 এ সরাসরি নাম্বার নিয়েছিলাম, তাহলে ওইটাকে আমরা এখন নাম্বার থেকেই নেব, হেল্পার থেকে নেব না। পেস্ট। আমরা এখানে গিয়ে Q5 এর জায়গায় Q6 ইউজ করব, Q6 SM আওয়ার্স সরাসরি ইউজ করব। আপনাদের কনফিউশন হলে আপনার কোশ্চেনিয়ার এবং ডাটা সেট দেখে নেবেন যে হেল্পার কোথায় ইউজ করব আর সরাসরি নাম্বারটা কোথায় ইউজ করব, বুঝে যাবেন দেখলে। যে জিনিসের মিন হবে, অ্যাভারেজ করা যাবে, নিউমেরিক হবে, সেই জিনিস তো আমরা এখানে ইউজ করব। আচ্ছা, তাহলে স্কিউনেস আর কার্টোসিস হয়ে গেল Q6 এ। এবার Q7 এর আসলে অ্যাভারেজ, মিন, মিডিয়ান, মোড হবে না, কারণ এগুলো তো পুরোপুরি স্ট্রিং ডাটা এবং এদের কোনো অর্ডার নেই, কোনো নাম্বার অ্যাসাইন করা যায় না এগুলোকে, ওটা ওভাবেই থাকবে। আমরা এখানে এসে এখন এই যে অলওয়েজ, অফেন, রেয়ারলি, সামটাইমস, এইটার নিয়ে কাজ করব। এটার কাজ করলে আমরা এটা কপি করে নিয়ে আসি। ওটা যেহেতু অর্ডার ডাটা, ইন্টেন্সিটি বাড়ে কমে, এই জন্য আমরা এটা Q8 হেল্পার ইউজ করব, কারণ ডাটা কালেকশন হয়েছে অলওয়েজ এন্ড নেভার এরকম টেক্সট দিয়ে। টেবিল 1, এখানে হচ্ছে Q8 SM while helper, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, অ্যাভারেজ পেয়েছি। এবার আমরা Q8 হেল্পার, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, Q8 SM helper, third bracket close, first bracket close, Q8 SM helper। তো আমাদের Q8 হয়ে গেল। Q9, Q9টাও আমাদেরকে হেল্পার দিয়ে করতে হবে, যেহেতু ডাটা এন্ট্রি হয়েছে এক্সট্রিমলি স্ট্রেসড, নাকি আমাদের দেখতে হবে এটা কি দিয়ে এন্ট্রি হয়েছে। এটা এটা কি দিয়ে হয়েছে, এই ডাটাটা কি হেল্পার দিয়ে? হ্যাঁ, এটা হেল্পার দিয়ে হয়েছে, তাহলে এটা আমাদের সরাসরি Q9 দিয়ে হবে। ভুল হলে অসুবিধা নাই, আপনি ওই যেখানে হেল্পার নয় সেখানে হেল্পার ইউজ করলে এরর আসবে। এই যেখানে মিন 3.41 এসছে, আমরা যদি এখানে স্ট্রেসের হেল্পার ইউজ করি, যদি হেল্পার ইউজ করে দেখবেন এরর আসবে। থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরর আসছে। কাজেই ভুল হলে টেনশনের কোনো কারণ নেই, ধরা পড়বে। প্রথম প্রথম ভুল হতেই পারে, বাট এরর আসলে বুঝবেন যে হেল্পার আর নন হেল্পার সিলেকশনে আপনার ভুল হয়েছে। 9 এর পর থেকে বোধহয় সবগুলোই হেল্পার ছাড়া। টেবিল 1, Q9, প্রেস, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে স্কিউনেস, Q9 প্রেস,
কার্টোসিস Q9 স্ট্রেস ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে হয়ে গেল আমাদের মিন মিডিয়ান মোড Q9 এর। এখন আমরা এটা করব 10 এর জন্য। কপি পেস্ট। এটাও দেখেন হেল্পার দিয়ে তৈরি হয়েছে, এই যে হেল্পার এসএম হার্টস হেল্পার। তাহলে এখানে আমরা হেল্পার ছাড়া করব Q10 থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। ওকে। এটা পুল করলে কি হয় দেখি, ফাংশনটা বদলা দেওয়া যায় কিনা। যাবে তো, ফাংশনটা আমাদের এখানে stdev করে দিলেই হয়ে যাবে। stdev ডট স্যাম্পল, এটাকে পুল করে এখানে নিয়ে এসে বলি যে কাউন্ট। কোনটা সহজ হচ্ছে, ফিল্ডটা চেঞ্জ করে দেওয়া সহজ হচ্ছে না ফাংশনটা চেঞ্জ করা সহজ হচ্ছে? স্কিউনেস এর ফাংশন হলো কি স্কিউ, কপি করে দিলাম। এটার ফাংশন হচ্ছে কার্ট, KURT। এটা একটু অন্যভাবে করলাম, দেখেন যেটা সহজ মনে হয়। আমার কাছে দুটোই সহজ, বাট এটা একটু ফাস্টার। আমি যেহেতু ফাংশনগুলো জানি, আর ফাংশন তো খুব বেশি না, এখানে অল্প কয়টা, আপনারা চেষ্টা করলেই পেরে যাবেন। এখন এখানে দেখেন এটা হচ্ছে হেল্পার ইউজ করেছে, কাজে আমরা এখানে হেল্পার ইউজ করব না, আমরা Q11 সরাসরি ভ্যারিয়েবল ইউজ করব। Q11 সরাসরি ভ্যারিয়েবল ইউজ করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা কপি করে সবগুলো পেস্ট করে দিলাম, সবগুলো মিন হয়ে গেছে। আমরা এখন এগুলোকে ফাংশনের মাথাগুলো চেঞ্জ করে দিব। stdv ডট স্যাম্পল, এস ফর স্যাম্পল আর কি। ও আবার মাঝে মাঝে এরর ধরে, হ্যাঁ, যখন আগেরগুলোর সাথে মিল খুঁজে পায় না তখন মনে করে যে ভুল হয়েছে, আগেরটাও মিন এটাও মিন হবে সে ভাবছে আর কি। কাউন্ট এবার চলে গেছে, এবার বুঝছে যে না ওইটা এটা না, সবগুলো এক হবে না। কিউনেস অ্যাভারেজ হচ্ছে KURT। আচ্ছা, এরপরে এটার জন্য আমরা করব কপি পেস্ট। এটার Q12 আমরা সরাসরি ব্যবহার করব, যেহেতু এখানে হেল্পার ব্যবহার করা হয়েছে, Q12 এ হেল্পার ব্যবহার করা হয়েছে, সুতরাং আমরা এখানে সরাসরি Q12 ব্যবহার করব। Q12 লার্নিং থার্ড ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটাকে কপি করে দিলাম। এবার ফাংশনগুলো আমরা চেঞ্জ করে দিব। ফাংশন অ্যাভারেজ উইল বি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন stdv ডট এস স্যাম্পল। এরপরেরটা হচ্ছে স্যাম্পল সাইজ, মানে হচ্ছে কাউন্ট, COUNT কাউন্ট। তারপরেরটা হচ্ছে স্কিউ, SKUW। তারপরেরটা হচ্ছে কার্টোসিস, KURT। ডান। তাহলে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের অ্যানালাইসিস কমপ্লিটলি ডান। তো আজকের এই ভিডিও এখানেই শেষ হচ্ছে। এরপরে আমরা অন্যান্য যেগুলো টেস্ট আছে হাইপোথিসিস টেস্টিংয়ের জন্য সেগুলোতে যাব। আর এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যেটা আমরা বের করলাম, এখান থেকে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পল সাইজ এগুলো কাজে লাগবে। স্কিউনেস আর কার্টোসিস কাজে লাগবে যে এই ডাটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে কিনা এটা দেখার জন্য। এগুলো আমরা পরে আলোচনা করব। এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের আশা করি যে এই ভিডিওতে কমপ্লিটলি ডেসক্রিপটিভ অ্যানালাইসিসটা করতে পারবেন। থ্যাংক ইউ।